শুভ সকাল বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি সাধনা, সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আশা করছি আমার গোপাল সোনার কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপায়। আমার কাছের মানুষ, আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানি অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আমার গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগ ভিডিওটি শুরু করছি। এই দেখো বন্ধুরা, নিউ দিল্লিতে রামলীলা মহোৎসব মেলা শুরু হয়ে গেছে। এই রামলীলা মহোৎসব মেলাটি অনেক অনেক জায়গায় হয়ে থাকে, আবার অনেক অনেক জায়গায় আমার বাঙালি বন্ধুরা রয়েছে, বাঙালি পরিবারের দিদিভাই দাদাভাইরা রয়েছে, সবাই মিলে দুর্গা পুজোও করে। তো ওই দিন আমাদের বাঙালির নিয়ম মতোই করে, 6 থেকে দিন শুরু থেকেই করে, ষষ্ঠী থেকে। আর এই রামলীলাটি নবরাত্রি শুরু থেকে শুরু হয়ে যায়। কত মানুষের ভিড় জানো তো বন্ধুরা, সবাই রামলীলা এখানে দেখতে আসে। কত চেয়ার রয়েছে দেখো। এখন বেশি কাউকে দেখতে পাচ্ছ না, কেননা এখন শুরু হয়নি রামলীলা, কেননা বাচ্চারা সঙ্গে গেছে, তাই তাড়াতাড়ি করে গেছে, তাড়াতাড়ি করে চলে আসবে। এর জন্য রামলীলা দেখার জন্য ওয়েট করবে না হয়তো, কেননা বাচ্চার স্কুল রয়েছে, সকাল সকাল উঠতে হয় বাচ্চাকে স্কুল পাঠানোর জন্য। তাই আমার বন্ধুরা গেছে, আমার সরস্বতী, ঋদ্ধির মা আরও সবাই গেছে। তো বাচ্চাকে নিয়ে তো তাড়াতাড়ি চলে আসবে। এই দেখো আরমান এবং ঋদ্ধি, তোমরা সবাই চেনো আরমান আর ঋদ্ধিকে। সরস্বতীর ছেলে হলো আরমান, আর এই আমার আরেকজন ফ্রেন্ড যে রয়েছে দেখো, ওর সঙ্গে সরস্বতীর সঙ্গে ওর মেয়ে ঋদ্ধি। আমার খুব ভালো বেস্ট ফ্রেন্ড, জানো তো, কি বলবো, খুবই খুবই ভালো। আর সরস্বতী দেখো, তোমরা সরস্বতীকে সবাই চেনো। আর সরস্বতী ও এসছে, আর ওইখানে রামলীলা হবে দেখো। তাই আমার বেস্ট ফ্রেন্ড সরস্বতী বলছে যে ওইদিকে রামলীলা হবে, এখন শুরু হয়নি, এখন ওইগুলো রেডি করছে। আর এই দেখো বন্ধুরা, এখানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য রামলীলার যে খেলনাগুলো রয়েছে, ওগুলো এখন এখানে আমার দাদাভাই দিদিভাইয়েরও বসে বিক্রি করছে। আর এটা হলো মেন গেট। এই দিক দিয়ে রামলীলা মন্দির যেতে হবে, শুরু হচ্ছে গেটটা। এই দেখো বন্ধুরা, আরমান ঋদ্ধি তো খুব খুশি, খুব খুশি। এই দেখো বন্ধুরা, কেননা বাচ্চারা তো এই মেলা যেতে খুবই ভালোবাসে বলো। আমরা তো গ্রামের মেয়ে, গ্রামের দিকে যখন মেলা হয়, যখন আমরা বাচ্চাদের বলি আজকে মেলা নিয়ে যাব তোদেরকে, তখন ওরা যে কি খুশি হয়। তো ওরা নিজে নিজে সব কিছু করে নেয়, তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে নেয়, খুব সুন্দর করে রেডি হয়ে যায়। এই দেখো ঋদ্ধির মা। তো এখানেও শহরে এগুলো তো বেশি হয় না, গ্রামে তো প্রায় মেলা হয়ে থাকে, আর শহরে এরকম মেলা খুবই কম দেখা যায়। তাই বাচ্চাদের যদি বলো মেলায় নিয়ে যাব, তো ওরা শুনে খুব খুশি হয়ে যায়। এই দেখো বন্ধুরা, মেন গেট এসে গেছে দেখো বন্ধুরা। আর মেলাটা খুবই বড় আর খুবই সুন্দর, তোমরা দেখতে থাকো, তোমরা কেউ স্কিপ করে দেখবে না গো। আমার নতুন বন্ধুদের বলছি, আমার নতুন দাদাভাই দিদিভাইদের বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। প্লিজ কেউ স্কিপ করবে না গো। আবারও বলছি, স্কিপ করে দেখলে আমার চ্যানেলটি অনেক ক্ষতি হয়ে যায় গো। তাই প্লিজ কেউ স্কিপ করে দেখো না, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। অবশ্যই অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে। আরও অনেক কিছু দেখানো রয়েছে মেলায়। খুব খুব সুন্দর করে সাজানো হয়েছে মেলাটিকে, আর এত সুন্দর লাগছে দেখো চারিদিকে, কত লাইট আর কত সুন্দর কালারফুল। তোমরা দেখতে থাকো প্লিজ। আর এই দেখো, একটা ছোট্ট বাচ্চা মেয়েকে হাত ধরে বাবা মা মেলা দেখতে নিয়ে এসেছে। কি এই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল গো। কি মজা হতো যখন আমরা মা বাবার হাত ধরে যখন মেলা দেখতে যেতাম, এতটাই খুশি হতো না, কি বলবো। এই ছোট্ট বাচ্চা মেয়েটিকে দেখে সেই সব দিনগুলোর কথা মনে পড়ে গেল। আর এখানে দেখো বাচ্চারা কত আনন্দ করছে। এখানে ও রয়েছে বাচ্চাদের খেলনার জন্য।
এই দেখো বন্ধুরা, এত বড় দোলনা রয়েছে, আর এই দেখলেই তো আমার খুব ভয় করে। বাচ্চারা দেখো বলছিল ওখানে যাবে, ওখানে উঠবে, ওইটা করবে, ওইটা করবে, কত কথা বলে যাচ্ছে। আর ওই যে এখানে রয়েছে ছোট বাচ্চাদের জন্য, একদম ছোট বাচ্চারা যারা, তাদের জন্য এই এরোপ্লেনটা রয়েছে, সেফটি করা রয়েছে, কোনো ভয়ের কোনো কারণ নেই। আর উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে, দেখো কাছে এয়ারপোর্ট রয়েছে বলে এরোপ্লেনটা পাশ দিয়ে যাচ্ছে, অনেকটা দেখা যাচ্ছে সুন্দর করে। আর এখন যেহেতু বেলা রয়েছে, তাই লাইটটা খুবই ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে, কিন্তু আরও রাত হয়ে গেলে আরও খুব সুন্দর লাগবে দেখতে। এখন তো দিন রয়েছে, তবুও মানে সন্ধ্যা হতে যায়, সন্ধ্যা হয়নি এখনও, কিন্তু তবুও একদম সন্ধ্যা হয়ে গেলে তখন মেলাটা যা মানে দেখতে সুন্দর লাগবে না, কি বলবো। এই দেখো বন্ধুরা, এখানে বাচ্চারা খেলা করার জন্য স্লাইড দিয়ে দিয়েছে, দেখো এই ছোটো বাচ্চারা কত সুন্দর করে খেলা করছে। আর বামশি, এটা বামশি বলে তো বাচ্চারা খেলা করছে, খুব মজা করছে, সবটা সেফটি রয়েছে, কোনো ভয়ের কোনো কারণ নেই, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর অনেকে জানো, আর গ্রামের দিকে হয়তো অতটা জানে না, কিন্তু তাদেরকে বলছি কোনো ভয়ের কোনো কারণ নেই, ছোটো বাচ্চারা এখানে খুব মস্তি করে খেলতে পারে। এই দেখো বন্ধুরা, এই দেখো আমার বন্ধুরা সবাই বাচ্চাদের নিয়ে যাচ্ছে ওইদিকে। বাচ্চারা বলছিল দোলনায় উঠবে। আর এই দেখো বন্ধুরা, এই দোলনাটা দেখো কি বড়, আমার দেখলেই মাথা ঘুরে যায় গো। আর এই দোলনাটা দেখা মানে দোলনাতে তো ওঠা তো দূরের কথা, দেখলেই আমার মাথা ঘুরে যাচ্ছে, কত বড়, কত হাই। এই দেখো বন্ধুরা, চারিদিকটা কত সুন্দর লাগছে। সরস্বতী খুব মস্তি করছে, দেখো এই নাগরদোলা দিয়ে সরস্বতী দেখা যায়, দেখো কত বড় আর কত স্পিডে ঘুরে। তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের মুখে হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বাচ্চারা কতটাই খুশি। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে আবারও বলছি, প্লিজ কেউ স্কিপ করে দেখবে না গো, পুরো মেলাটা দেখো, খুবই ভালো লাগবে। এখানে ওই যে রামলীলা মহা উৎসব মেলাটি যে হচ্ছে, এখানে রামলীলা যে হয়, সেই মাঝে ভগবান শ্রীরামের কাহিনী রয়েছে, যে যেখানে ভগবান শ্রীরাম বনবাসে গিয়েছিল, ওখানে কিভাবে মা সীতাকে রাবণ চুরি করে নিয়ে গিয়েছিল, আর সব কাহিনীটা রয়েছে, কিভাবে মানে মাকে উদ্ধার করলো, রাবণকে জ্বালিয়ে যে মা জ্বালানো হয়, এখানে রাবণ জ্বালানো হয়। তাই তোমরা প্লিজ কেউ মেলাটাকে টেনে টেনে দেখো না, সব কিছুটা মেলাটার মধ্যেই দেখতে পাবে, কিন্তু রাবণ জ্বালানো যে এগুলো এখানে দেখতে পাবে না, কেননা এটা রাবণ জ্বালানো যে হয় ওটা দশমীর দিন হয়, ওই দিনই রামলীলা সমাপ্ত হয়। রাবণের পুতুল বানিয়ে এখানে রাবণ আর মেঘনাদ আর কুম্ভকর্ণ এদের পুতুল বানিয়ে, খুব বড় বড় পুতুল বানিয়ে ওই দিন রাবণ রাম যে ভগবানজি তীর মেরেছিল, সেই দিনটা এখানে রাবণকে তীর মেরে জ্বালানো হয় এই পুতলিগুলো। আর হ্যাঁ বন্ধুরা, আমি হয়তো সবটা গুছিয়ে কথা বলতে পারছি না, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না গো, আমি ভালো করে এডিটিং করতে পারি না, আর ভালো করে কথা বলতে পারি না গুছিয়ে, প্লিজ তবু তোমরা প্লিজ আমার ভিডিওটি দেখো আর পাশে থাকো, সাথে থাকো,
আর অবশ্যই তোমাদের ভালো লাগবে গো। আর আমার অনেক ভুল রয়েছে, সেই ছোটো ছোটো ভুলগুলো মাপ করে দিয়ে আমার পাশে থাকো, সাথে থাকো, ভিডিওটি ফুল দেখো। আবারও বলছি, ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাবে, কিন্তু তবুও দেখো, খুবই খুবই ভালো লাগবে। দেখো ছোটো বাচ্চারা কত জাম করছে, ওখানে সরস্বতী আর রিদ্ধি মা রয়েছে, আর বাচ্চারা ওই কার ড্রাইভ করছে, কার ড্রাইভ করছে দেখো, দেখলাম কারণ ওখানে। আর এখানে দেখো বন্ধুরা, ছোট্ট বাচ্চারা এখানে করছে। আর কি সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে গো। এটা নিউ দিল্লি আর কে পুরমের মেলা। আর এখানে দেখো 50 টাকা বলে রেট লাগানো রয়েছে, কেননা এখানে একজন 50 টাকা, একটা বাচ্চার পেছনে 50 টাকা করে নেবে, তাই ওটা লাগিয়ে দিয়েছি, বোর্ডে কার্ডবোর্ড লাগিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার ভিডিওগুলি যারা ভালোবেসে দেখো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। যারা টেনে টেনে দেখছো তাদেরকেও ভালোবাসা জানাই, কিন্তু আর দেখবে না, জানো তো, তোমরা হয়তো জানো না, তাই টেনে টেনে দেখে নিয়েছো। আমি তোমাদেরকে এবারও বলছি, আর টেনে টেনে দেখো না গো। তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো বন্ধুরা, এই দিক দিয়ে জায়গাটা খুবই বড়, খুবই বড়। এই দিক দিয়েও চেয়ার লাগানো রয়েছে, এদিক দিয়েও বসতে পারবে সবাই। অনেক মানুষের ভিড় হয় তো, তাই জায়গাটা খুব বড়। এদিকে দেখো বন্ধুরা, এবার দেখলে বুঝতে পারবে। সরস্বতী ক্যামেরা করছি দেখো বন্ধুরা। আরমান রিদ্ধি আগে আগে যাচ্ছে। রিদ্ধিমা, আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড সরস্বতী, সবাই মিলে এখানে যাচ্ছে, আর সরস্বতী ক্যামেরা করছে। থ্যাংক ইউ সরস্বতী, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি গো, এখন তো দুর্গাপূজা শুরু হয়ে গেছে। তোমরা সবাই অনেকে দুর্গাপূজা প্যান্ডেল দেখা হয়ে গেছে। আর এখন আমাদের বাঙালির নিয়ম মতে 6 দিন থেকে শুরু হতো, কিন্তু এখন অনেক জায়গায় 6 দিনের আগে থেকে প্যান্ডেলে যাওয়া শুরু করে দেয় সবাই। খুবই আনন্দ করে, খুবই মজা করে। দুর্গাপূজা উৎসব মানে বাঙালিদের মনে কী যে আনন্দ বলো। আর এখানে দেখো পান রয়েছে, দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পানগুলো রেখেছে, দেখতে দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই পানগুলো মানে সেই পানগুলো যে আগুন লাগিয়ে দেয় খাওয়ার জন্য, মুখে ভরে দেয়। আমি তো কোনো দিন খাইনি, আমার প্রচুর ভয় করে, জানি না, কোনো দিন এই পর্যন্ত খাইও নি। অনেকবার বলেছিল সবাই খেতে, সবাই খেয়েছে, আমাকে বলছিল অনেকবার, আমি খাইনি, কিন্তু চেষ্টা করবো একদিন খেতে। আমার তো ভয় করে, যেন পান খেলেই মাথা ঘুরে যায় না, তাই কোনো দিন পান তো খাইনি না, এর জন্য যে এমনি যদি সাদা পানও খাই না তাহলে মাথা ঘুরে যায়, তাই এগুলো কোনো দিন ট্রাই করিনি। চলো এবার সবাই বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, কেননা বাচ্চাদের স্কুল রয়েছে। বাচ্চারা কালকে স্কুল যাবে ভোরে, তো তাই দেরি করলে আর বাচ্চারা সকালে ঘুম থেকে উঠবে না, পড়াশোনারও রয়েছে, তাই তাড়াতাড়ি করে সবাই বাড়ি চলে এসেছে। এটা দেখো নিউ দিল্লি বসন্ত বিহারের দিকে যাওয়ার রাস্তাটা, ওই দিকে আমরা থাকি, তাই ওই দিকেই যাচ্ছি।
গাছপালাগুলো একদম হারা ভরা হয়ে গেছে। দেখো বন্ধুরা, বৃষ্টির জল পেয়ে কত সুন্দর হয়ে গেছে। আর হ্যাঁ, অবশ্যই মেলাটি কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে গো বন্ধুরা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বেশি বড় লং ভিডিও করব না, এমনিতেই অনেকটা লং হয়ে গেছে গো। লং ভিডিওগুলো দেখতে সবারই একটু অসুবিধা হয়, তাই ভাবছিলাম লং করব না, কিন্তু লং ভিডিওটা হয়েই গেল। আর তবুও তোমাদের বলছি একটু কষ্ট করে তোমরা ভালোবেসে দিদিভাইয়ের ভিডিওটি বা বোনটি যে যার সম্পর্ক হয় ভিডিওটি দেখো প্লিজ। আর আবারও বলবো তোমাদেরকে, বলবো না, অনুরোধ করছি তোমাদের কাছে, আমার একটাই অনুরোধ, প্লিজ তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না গো, পুরো ভিডিওটি দেখো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তোমাদের সবার মনের আশা পূরণ করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর তোমরা সবাই মিলে এই দুর্গা পুজোতে আনন্দ করো, খুব খুব বেশি করে এনজয় করো। আর ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আবার দেখা হবে তাড়াতাড়ি একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। চেষ্টা করব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসার জন্য। ততক্ষণ থেকে বাই বাই। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ।